বন্ধুরা সকাল বিকালের জল খাবারে কোনো ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই চটজলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই সহজে অল্প সময়ের মধ্যে সুস্বাদু টেস্টি মজাদার একটি রেসিপি। তার জন্য প্রথমেই নিয়ে নেব একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা, 4 চামচের মতো নিয়ে নেব সুজি, পরিমাণ মতো দিয়ে দেব লবণ। এবার সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে দেব। অল্প অল্প জল দিয়ে ঘন একটি ব্যাটার রেডি করে নেব। বন্ধুরা বেশি জল একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু আটাটা গুড়লি পাকিয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথভাবে রেডি হচ্ছে। একেবারে জল দিলে গুড়লি পাকিয়ে যাবে আর এত স্মুথভাবে ব্যাটারটা রেডি হতে পারবে না। তো বন্ধুরা অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর ঘন একটি ব্যাটার রেডি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। তো বন্ধুরা 5 মিনিট রেস্টে রাখার পর সুজিটা একটু ফুলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর একটু ঘন কিন্তু হয়ে গেছে। এবার হাফ চামচের মতো দিয়ে দেব জোয়ান, হাফ চামচের মতো দিয়ে দেব গোটা জিরে, কিছুটা পরিমাণ দিয়ে দেব লঙ্কা কুচি, 1/4 টিস্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, গ্রেট করে নেওয়া কিছুটা গাজর দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি মিক্সড করে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা খুবই মজাদার আর মুখরোচক হয়ে থাকে, তো একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন কিন্তু। এবার ওভেনের ওপরে 1 চামচের মতো তেল দিয়েছি, তেলটা চারিদিকে একটা ব্রাশের সাহায্যে ছড়িয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে তেলের ওপরে দিয়ে দেব 1 হাতা মতো ব্যাটার, 1-1.5 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এবার চারিদিক দিয়ে এইভাবে চারিদিক দিয়ে ঘুরিয়ে গোল করে দিলাম। এবার ঢেকে দিয়ে 1-2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, এগুলো খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। এবার এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে আর এক সাইড ভেজে নিলাম। উল্টে পাল্টে 2 সাইড খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, এগুলো খেতে কিন্তু খুবই মজাদার আর টেস্টি মুখরোচক হয়ে থাকে। তো উল্টে পাল্টে আমি 2 সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বন্ধুরা আপনাদের হাতে সময় কম থাকলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই সহজেই। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট রেডি করে নিতে পারেন। এগুলো সকাল বিকেলের জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসেও ঝটপট রেডি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এগুলো খেতে কিন্তু খুবই মুখরোচক মজাদার হয়ে থাকে আর হেলদিও। তো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।